সেদিন ছিল অমাবস্যার এক শান্ত রাত। আর সেই রাতে গভীর অন্ধকারে পুরো শহরটা যেন একটু বেশি রহস্যময় লাগছিল। দুই বন্ধু অভিজিৎ এবং আদিত্য, যারা অজানা অনুভূতি নামে একটা ইউটিউব চ্যানেল চালায়, তারা ঠিক করলো একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও বানাবে। তাদের প্ল্যান ছিল একটা গেম খেলবে যার নাম ডিং ডং ডিচ, যেখানে তারা শহরের বিভিন্ন বাড়ির কলিং বেল বাজিয়ে দৌড়ে পালিয়ে যাবে আর লুকিয়ে মানুষের রিয়াকশন ভিডিওতে রেকর্ড করবে। তারা তাই করে, বিভিন্ন বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে পালায়, আর যখন দরজা খুলে তখন তাদের অদ্ভুত প্রতিক্রিয়া দেখে হাসতে থাকে। কিন্তু এক রাস্তার মধ্যে তারা একটা বাড়ি দেখতে পেল, যেটা দেখে তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। বাড়িটা খুব পুরনো ছিল, সব জানালা কাঠের তক্তা দিয়ে বন্ধ করা। সামনের বাগানের অবস্থা এমন যেন বহু মাস ঘাস কাটা হয়নি। বাড়ির সামনের বারান্দার লাইটও নষ্ট ছিল। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এই বাড়িটা কোনো হরর মুভি থেকে এনে এখানে রাখা হয়েছে। চলো এই বাড়িটার বেল বাজিয়ে পালাই, ভৌতিক ভিডিওর জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু এই বাড়িটা তো খুবই অদ্ভুত লাগছে। এই জন্যই তো বেশি মজা হবে। দেখি এই অদ্ভুত বাড়ি থেকে কে বের হয়, আর তার ফানি রিয়াকশন রেকর্ড করব। চল তুই ভিডিও বানা তাড়াতাড়ি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছনে যেই বাড়িটা দেখা যাচ্ছে সেটা একদম ক্রিপি এবং ভৌতিক প্র্যাঙ্কের জন্য পারফেক্ট। এখন আমি গিয়ে এই বাড়ির বেল বাজিয়ে পালিয়ে যাব আর লুকিয়ে দেখব কি হয়। এটা তো পুরাই অদ্ভুত। হ্যাঁ, ঠিকই বলেছিস। চল এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এক সেকেন্ড, ভিডিওর এন্ডিংটা শুধু রেকর্ড করে নেই, তারপর সোজা বাড়ি ফিরব। ঠিক আছে, কিন্তু প্লিজ একটু তাড়াতাড়ি কর। এখন রাত অনেক হয়েছে, আর এই বাড়ির আশেপাশে থাকাটা আমার ঠিক মনে হচ্ছে না। আরে আদিত্য, কিছু হবে না, তুই ভিডিওতে ফোকাস কর। খেয়াল রাখবি এই বাড়িটা যেন ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে দেখা যায়। হ্যালো গাইস, তো এই ছিল আমাদের আজকের স্পেশাল ভিডিও। যেমনটা তোমরা দেখলে, এই শেষ বাড়ি থেকে তো কেউ বের হলো না, তাই এখন অভিজিৎ, আমার তো মনে হচ্ছে কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে। কি বলছিস? আমি তো কিছু দেখছি না। ওইখানে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আরো অদ্ভুতভাবে হাসছে। হ্যাঁ, কি বলছিস এসব? ওখানে তো কেউ নেই। ও আমাদের দিকে এগিয়ে আসছে। অভিজিৎ, এটা মজা করার সময় না। তুই তো বলছিলি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি হয়েছে আদিত্য? ও ও ওই অবয়বটা তোর পেছনেই লুকিয়ে পড়েছে। রিয়েলি? থাম এবার, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেখ, কেউ নেই আমার পেছনে। হ্যাঁ, কিন্তু ও ঠিক তোর পেছনেই ছিল। হঠাৎ করে কোথায় চলে গেল?